জরুরি খবর আছে, আসিফ মাহমুদের এপিএস এর আবার দেশটাকে নিষেধাজ্ঞা দিছে। এবার আদালত থেকে দুদক পরিচালক যাওয়ার আগে সে এনসিপির কয়েকজন সমন্বয়কের নামে যে অভিযোগ ছিল সেগুলো দায় মুক্তি দিয়ে দেয়। এর মধ্যে এপিএস মোয়াজ্জেম এবং গাজী সালাউদ্দিন তানভীরও আছে। আজকে এপিএস মোয়াজ্জেমের দেশটাকে নিষেধাজ্ঞা দিল। আদালত থেকে বলা হয়েছে যে তার নামে টেন্ডারবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য অভিযোগ আছে। এগুলোর মাধ্যমে অর্থ আয় করে দুবাই, মধ্যপ্রাচ্যে অর্থ পাচার করার অভিযোগ। এই জন্য এপিএস মোয়াজ্জেমের দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজকে আমার প্রশ্ন, যেই দুদক পরিচালক, সাবেক দুদক পরিচালক এই এনসিপির সমন্বয়কদের এই বিদেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নিল, তাদেরকে দায় মুক্তি দিছিল, আজকে যে আদালত থেকে আবার সেই আদেশ দিল, সেই বিষয়ে কি হবে? তাকেও কি ধরা উচিত না? এখন পালা হলো গাজী সালাউদ্দিন তানভীরের। তার কারণে পাঠ্যপুস্তক প্রণয়নে দেরি হয়েছিল। আপনারা জানেন, আমরা জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে বই পাইতাম। এই গাজী সালাউদ্দিন তানভীর এবং এনসিপি নেতাদের প্রতারণার কারণে 48টি বিভিন্ন প্রেসের সঙ্গে জালিয়াতি করেছিল। 400 কোটি টাকার অভিযোগ। তাকে কিন্তু তার দায় মুক্তি দিয়ে দিয়েছে দুদক পরিচালক। দুদক পরিচালক সহ এই সমন্বয়কদের ধরার এখন সময় এসেছে। আজকে তার কার্যক্রম শুরু হলো। ধন্যবাদ জানাই আদালতকে যে এই যে আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম, শুধু আসিফ মাহমুদের এপিএস না, ও আসিফ মাহমুদের সহযোগিতা ছাড়া তো করেনি। এই যে ওয়াসার নিয়োগে যে জালিয়াতি, ওয়াসার এমডি কানাডায় বাড়ি করছে, আসিফ মাহমুদের সুপারিশে নিয়োগ পাইছিল। শুধু ওয়াসার এমডি, ওই ওয়াসার এমডি আরও কতগুলো মানে এনসিপির ছেলেপেলেকে চাকরি দিয়েছিল, সেই সুপারিশনামাকে আমরা দেখিনি। সুতরাং এই জালিয়াতিগুলো আমতরিকের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সত্যিকারের বৈষম্য থেকে মুক্তি পাবে না।